অনেকদিন পরে মনে উঠলো, আবার বলতেছি এই বর্ষার দিনেই নাকি ভিক্ষু খাইটা যেতেছিল। বর্ষার দিনে ভিক্ষু খাইটা যেতেছিল, আর এক যুবক আর যুবতী সামনের থেকে আসতেছিল। ক্রস করতে যায়া ভিক্ষুকের পায়ের কাদা যুবতীর গায়ে লেগে গেছে। যুবক সইতে পারে নাই, কেন ওই যুবতী এই যুবকের প্রেমিক ছিল, প্রেমিকা ছিল, সইতে পারে নাই। ভিক্ষুকের বৃদ্ধ কালে থাপ্পড় বসায় দিছে। ভিক্ষুক কোনো প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, প্রতিবাদ করে নাই, আমাকে কেন থাপ্পড় দিলাম? কাঁচা রাস্তা, বর্ষার দিন, লাগতেই তো পারে কাদা, ঠিক না? কোনো প্রতিবাদ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট নাড়ায় দিছে। ঠোঁট, মাছ যেরকম পানির উপরে উঠা ঠোঁট নাড়ায় না, ভিক্ষুক এরকম ঠোঁট নাড়ায় দিছে। ইমাম গাজালি লেখা ফেলছে ভিক্ষুক কি বলছে। ভিক্ষুক বলছে, লা তারা কাল ওয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো, ফালা তারা মা বি, তুমি দেখলে না আমার সাথে এখন কি গোটা গেল। এতটুক শব্দ বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ওইখানে পড়ছে আর ওইখানে মরছে, পুরা মহল্লা একত্রিত হয়ে গেছে, এটা কি করলা? তো ভিক্ষুক মুস্কি মুস্কি হাসতেছিল। তো সবাই বলল, অঘটনও ঘটাইলা, এদিকে 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 অঘটনও ঘটাইলা আর মুস্কি মুস্কি হাসো। তো ভিক্ষুক বলতেছে, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে, এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই। ওই যুবক যেরকম সইতে পারে নাই, প্রেমিকার গায়ে ভিক্ষুকের কাদা, এটা সয় কি করে? যুবক যেরকম সইতে পারে নাই, আমাকে যে ভালোবাসে উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত হয়ে গেছে, আর আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়ে নিছে। এটার নাম ওই প্রেমের খেলা। আল্লাহ ভিক্ষুক দেখে না, আল্লাহ দেখে কে মানুষ হলো। মানুষের চেয়ে সুন্দর গঠন কোনো সৃষ্টির কাছে নাই। যতই আপনি হরিণের চোখের প্রশংসা করেন, হরিণের চোখের প্রশংসা করে না, বা হরিণের মতো চোখ, ঠিক না? হরিণের চোখের গঠন সুন্দর নাকি? মানুষেরটা সবচেয়ে সুন্দর। কোরআন বলে, আমি বলতেছি না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর, রূপেও আমি সেরা, গঠনেও আমি সেরা, সৃষ্টিও আমার অন্য ধারায়, অন্য সব সৃষ্টির দ্বারা হলো কুন ফাকান, হও হয়ে গেছে। আমার সৃষ্টির দ্বারা কুন না, আমার সৃষ্টির দ্বারা হলো কুদরতি হাতের ছোঁয়া। কার কুদরতি হাত? কার? আরো শুনবেন, শুধু এইখানেই শেষ না, অস্তিত্ব দিয়া প্রত্যেকের কানে কানে বলে দিছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়াটা তোর জন্যই বানাইলাম। দুনিয়াটা যার জন্য বানাইলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব তোমার জন্য তৈরি। দুনিয়াটাও আমাদেরকে দিলেন, শুধু দুনিয়া দিলেন না, আবার এটাও বলে দিলেন, দুনিয়া সব কিছু তোমার অধীন করলাম। সব আমাদের। মাঝে মাঝে আসে মনে হয় গাজীপুরে হাতি দিয়া ভিক্ষা করতে আসে না? হ্যাঁ, উপরে কি বিরাট হাতির চেয়ে বড় একটা বয়া থাকে, ঠিক না? কতটুক বসা থাকে? মাঝে মাঝে বাচ্চাও বসা থাকে, ঠিক না? হাতির টাকাটা নিয়ে কাকে দেয়? কেন? হাতির তুলনায় বাচ্চাটা কি? হাতির তুলনায় বাচ্চাটা কি? কিন্তু ও উঠায় নিয়ে বাচ্চাকে দেয় কেন? ও জানে আমি ওর অধীন, ও আমার অধীন না। হাতি জানে যে আমি এই বাচ্চাটার অধীন, বাচ্চা আমার অধীন না। ও জানে হয়তো হতে পারে আমি ওকে একটা আশারও দিয়া দিতে পারি,
কিন্তু উপর থেকে আমাকে একটা দিলে আমি থাকবো না। উপর থেকে বোঝেন, আল্লাহ বলে সব তোমাদের অধীন। আরো কম বলতেছি আমি, আরো বলা যাবে, সারা রাত্র দেখানো যাবে। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ দুনিয়ার খাতায় হয়, আইডিতে হয়, আদম শুমারিতে হয়, দুনিয়ার সমাজে হয়, কিন্তু আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে মানুষ হলে অন্য কিছু লাগে, শুধু জন্ম নিলেই হয় না। এই জন্য আমার কথা শুরুটা মনে রাখতে হবে। আমার কথা শুরুটা হলো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আল্লাহর কাছে দুনিয়ার কথা, দুনিয়ার কোনো আলোচনাই নাই আমার কাছে। আল্লাহর কাছে সে মানুষ হবে না জন্ম নিলেই। আর এটাও সত্য, মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। মানুষ হইলেই আমি আল্লাহর কাছে দামি হব। দুনিয়ায় আমার কি পজিশন আর অবস্থান এটা আল্লাহর বিষয় না, আল্লাহ এটা দেখবে না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ায় আমার পজিশন কিরকম এটা আল্লাহ দেখবে না, আমার অবস্থান কি এটা দেখবে না, আমার দুনিয়ার এটাকে কি বলে দুনিয়ার ভ্যালু কতটুকু এটা আল্লাহ দেখবে না। আরেক শব্দে বলতে পারি, আমার কাছে দুনিয়া আছে কতটুকু এটা আল্লাহ দেখবে না। কসম খোদা, মানুষ হলেই আমি আল্লাহর কাছে ভ্যালু পাবো, নাইলে বড় আফসোস করতে হবে। চলেন দুই চারটা দিয়ে দেখায় দিই। আপনি আর আমি যদি সারা দুনিয়ার মালিকও হই না, সারাটা দুনিয়ার একক যদি কেউ মালিক হয়, তো আল্লাহ বলে তুমি একটা মশার ডানার সমান মালিক হও নাই। মশার, আমি হাদিস দিতেছি, আমি যদি হাদিস বলি তাহলে গাজীপুরের ওলামা আমাকে ধরতে পারবে। আল্লাহ বলে লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা। মেশকাত শরীফে এই হাদিস আছে, সমগ্র দুনিয়া তার সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি আল্লাহর কাছে দাম হতো, তো আল্লাহ বলে মা সাকা কাফেরান সুরবাতা মা, কোন বেদিনকে, খোদাদ্রোহীকে, আল্লাহ দ্রোহীকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না, 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 না। সমগ্র দুনিয়ার মালিক হইল, আপনি একটা মশার ডানার সমান মালিক হন নাই আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কুদরতি দৃষ্টিতে, আল্লাহর কাছে, আল্লাহর থিওরিতে। এই জন্য আবারও বলতেছি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে, দুনিয়াতে না। দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই, বিশেষ করে আমার নাই। আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে মানুষ হওয়া ব্যতীত দামি হওয়া যাবে না। যে মানুষ হবে আল্লাহর কাছে সে দামি। যুবক ভালো মতে বোঝো, নাহলে বড় পস্তাইতে হবে। আমি একটু আগে হাদিসের আলোক হাদিস দিয়া বুঝাইলাম, সমগ্র দুনিয়ার মালিকও যদি হয়ে যাও, শুধু গাজীপুরের না, শুধু বাংলাদেশের না, পুরাটা দুনিয়ারও যদি কেউ একক মালিক হয়, তো আল্লাহ কসম খায়া বলতেছে তুই একটা মশার ডানার মালিক হস। মশার ডানা, সত্য এটাই। জান্নাতের তুলনায় এটা মশার ডানার সমানও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে, যে আব্বা আমার কথা মনে ওঠে, আম্মা কেমন আছে? তো আল্লাহ রসুল বলছিল, তোর আম্মাকে যে আল্লাহ জান্নাতের টিস্যু দিছে হাত মোছার জন্য, এটা সমগ্র দুনিয়া এবং সমগ্র সম্পদের চেয়েও দামি, শুধু টিস্যুটা। আরেকটা শুনবেন, লামাউযাউ শাওতিন ফিল জান্নাহ। হ্যাঁ, আমাদের দেশে ঘোড়া নাই, তো এই জন্য চাবুকও নাই। ঘোড়া চালানোর জন্য চাবুক লাগে, চাবুক। ওই চাবুকটা জমিনে রাখলে যতটুকু জায়গা নেয়, আল্লাহর রসুল বলছে এতটুক জান্নাতের জায়গা এই সমগ্র দুনিয়া এবং তার সমগ্র সম্পদ দিয়েও কিনা সম্ভব না। অথচ মানুষ হলে আপনাকে আমাকে আল্লাহ কিনবে। গাজীপুরের মানুষ কি পায়া হারায় গেলাম, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, শুধু একটা চাকরি পায়া হারায় গেলাম।
ছোট ছোট দুইটা কামরা পায়ে হারায় গেলাম, কামরা পায়ে হারায় গেলাম। কি পায়ে হারায় গেলাম? এই যুবকরা কি পায়ে হারায় গেল? কি পাইলো দুনিয়ার? বলুক না আমাকে। ওদের সবার যাবে কি কি আইফোন প্রো ম্যাক্স? একজনের জ্যাবে আছে কিনা আইফোন প্রো ম্যাক্স আমি জানি না। কারো গায়ে তো একটা ব্র্যান্ডের কাপড় দেখা যায় না, একটা ব্র্যান্ডের কাপড়ও তো পেলাম না। ইচ্ছা মতে ডেলি একবার ব্র্যান্ডের খাওয়াও তো খাওয়া যায় না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, মাসে একবার তো বিরিয়ানিও আমাদের কপালে জোটে না। কি প্রতি মাসে একবার বিরিয়ানি ঘরে পাক হয়? হ্যাঁ, বেশিরভাগই হয় না। আপনার হয়, সৌদি আরবে ছিলেন, ঠিক না? সবাই যে হবে বেশিরভাগই হয় না, ঠিক না? রাগ হয়ে গেলেন? ইচ্ছা করলেই কি একটা পিজা খাওয়া যায়? ইচ্ছা করলেই কি ফাস্টফুড আনা যায়? ইচ্ছা করলেই কি ভালো কিছু আনা যায়? তাহলে কি পায়ে হারাইলাম? সুযোগ তো ছিল এই মানুষগুলোর রমজানে, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়ার সুযোগ ছিল, এক ডোক। আল্লাহর রসুল মনে হয় গরিবদের দিকে চায়া এই কথা বলছেন, নাইলে কোনোদিন বলতেন না। প্রথমে বলছিল পেট ভরা যে খাওয়াবে, তারপরে সাহাবা বলছে লা ইউতিকু কুল্লুনা, আমাদের সবাই খাওয়াইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কি আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব? তো আল্লাহর রসুল আল্লাহর হুকুমের নিচে আস্তে 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 এইখানে আসছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, আল্লাহ তার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বলেন এখানে কার সাধ্য ছিল না এক ডোক পানি দিয়া রোজা খোলানো? এক ডোক পানি কত? এক বোতল? কতটুকু? আরে বলেন না অল্প কতটুকু? হাত দিয়া দেখান না, খালি অল্প বললে হবে? এক ডোক পানি হলো এক কুলি পরিমাণ পানি। মুখে যতটুক আটে, আমি যতটুক নিলাম এতটুক হলো এক কুলি। এতটুক পানির বিনিময়ে জান্নাত নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বলুক, রমজানে কে ইফতারির 2 মিনিট আগে বাহির হয়ে তালাশ করত কোন পথিককে পাওয়া যায়, প্রতিবেশীর কোনো রোজাদারকে পাওয়া যায় কিনা? ওর পায়ে ধরে হইলেও বলতো, একদিন হইলেও তুই আমার এই এক ডোক পানিটা দিয়া রোজা খোল, আমি জান্নাতটা নিজের নামে লেখাই। 30 দিন তো খোলাইতে হতো না, একদিন খোলাইলেই তো হতো। মানুষ হইলেই মানুষ হয় না। মানুষ হওয়া ব্যতীত আল্লাহর কাছে আমাদের মূল্য হবে না। আর আল্লাহ মূল্য দিবে কি দিয়া জানেন? ওটাই বলতেছিলাম, আল্লাহ মূল্যায়ন করবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? হায় হায় হায়। এই জন্যই তো কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন বলতেছে তোমরাই যোগ্য। সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতেছে। আল্লাহ রসুলও বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মত যদি জানটা দিয়েও হয় তো জান্নাত নিয়ে আনে। আমি চোখে দেখা আইসা বললাম, আমি চোখে দেখা আইসা বললাম। চোখে দেখে নাই? কখন দেখছে? মেরাজের রাত্রে, ঠিক না? আইসা বলছে উম্মত জানটা দিয়া হলো নিয়ে আনে। মাশাআল্লাহ, আমাদের আকাঙ্ক্ষিত জান্নাত দিয়ে আল্লাহ মূল্যায়ন করবেন। আমরা অনেক বছর হইলেও চেষ্টা করতেছি। চিনেন?